দুই নম্বর কারণ কুফরি, সেটা নাস্তিকতা হোক, যে আল্লাহর অস্তিত্বই অস্বীকার। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, কুফর মানে অমান্য করা, কুফর মানে অবিশ্বাস করা, সবগুলি অর্থ। কুফরি মানে এগুলো করা। কাফের বলা কোনো গাল না, যে অমান্য করে, অবিশ্বাস করে আর অস্বীকার করে। কি? যা ইসলামে সুস্পষ্ট প্রমাণিত, ইসলামে যা সুস্পষ্ট স্পষ্ট নয়, মানে ইজতিহাদি মাসলা না, যে ফিকহি মাসলা ইজতিহাদ, হ্যাঁ কেউ বলছে মানসুখ, কেউ বলছে মানসুখ হয়নি, সেই জন্য রফেদানকে অস্বীকার করছে না, কাফের হবে না, কারণ ইজতিহাদের বিষয় রয়েছে, যদিও ভুলে আছে তারা। কিন্তু স্পষ্ট 5 ওয়াক্ত সালাত, স্পষ্ট রমজান মাসের সিয়াম, স্পষ্ট হচ্ছে সুন্নাতে মুআক্কাদা হলেও বা ওয়াজিব হলেও কুরবানি। হ্যাঁ, কেউ বলে না কুরবানি নাই ইসলামে, তাহলে কাফের হয়ে গেল। তো কাফের 1 নম্বরে কাফের হচ্ছে যে নাস্তিক, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বা আল্লাহ যে সর্বশক্তিমান সেটা অস্বীকার করে, অথবা আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করে, আমি জিবরাইল মিকাইল দেখিও না, মানিও না, তাহলে কাফের। আল্লাহর কিতাব তাওরাত, ইনজিল, জবুর, এগুলো আল্লাহর কিতাব, এগুলো মানি না। বিকৃতটা বিকৃত, যেগুলো এখন বিকৃত হয়ে যায়, কিন্তু আসল তাওরাত, ইনজিল, জবুর এগুলি আল্লাহ নাযিল করেছেন আম্বিয়া রাসূলরা, এটা মানতে হবে। এটা না মানলে কাফের। সেগুলি না যদি আল্লাহর কিতাব বলে না মানেন, তাতে যদি কাফের, তাহলে কোরআনকে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন, তাহলে সে নিঃসন্দেহে কাফের, ওর সন্দেহ নেই, দিবালোকের মতো। রসুলগণকে কেউ, একজন রসুলকে কেউ যদি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রসুলের মাঝে কোনো পার্থক্য করতে পারবে না, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো রসুল মানি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, সেজন্য আমি মুসাকে মানি না, আমি ঈসাকে মানি না, কাফের। কাফের। আমরা সমস্ত রসুলকে মানি, যাদের নাম কোরআনে কারিমে রয়েছে, 25 জনের নাম রয়েছে কোরআনে কারিমে। তারপরে পরকালের কোনো কিছু যদি অস্বীকার করে, কেউ যদি পুলিশের হাতে অস্বীকার করে, আল্লাহর সামনে হিসাব হবে, হাজিরা দিতে, এগুলো অস্বীকার করে, নেকি আর গুনহার ওজন হবে যদি অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে ইত্যাদি, তাহলে কাফের। কোন একটা তকদিরকে কেউ অস্বীকার করে, তকদির বলে কিছু নেই, কাদরিয়া যারা তকদির অস্বীকার করেছে, অথবা তকদিরে সব কিছু আমরা পাথরের মতো, যখন লিখায় আছে তার করে লাভটা কি আছে, করেও লাভ নেই, না করেও লাভ নেই, যা আছে তা আছে। বাকি জবরিয়া নিজেকে পাথরের মতো মনে করে, আপনার পাথরের মতো, পাথর হলে বা সাথে পাথরের মতো থাকতেন, এখানে কি করে এলেন? কি করে খাওয়া দাওয়া করছেন? পাথর খেতে পারে না। তো এই যে দলগুলি বেরিয়েছে তকদিরের ক্ষেত্রে, হয় তকদির অস্বীকার করা মানে, বা তকদিরই সব কিছু আর কর্মের আমাদের কোনো ক্ষমতা নেই, এগুলো সব কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা নিসার 150 থেকে 151 বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলগণকে অস্বীকার করে, অমান্য করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে, যে আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না, অমুক রাসূলকে মানবো, অমুককে মানবো না, আল্লাহর এটা মানবো, এটা মানবো না। আমি সবই মানতে পারছি, কিন্তু এই যে এত বড় দিনে ক্ষুধায় মানুষ থাকতে পারছেন বিপাশায়, রোজা এইটা মানতে পারছেন, কাফের। যাকাত আজকাল নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায়, তারা সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তাই না? অনেকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে, কিন্তু বলছেন নবী চলে গেছেন আর যাকাত দেব না, তারা কাফের। তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কাফের ছিল তারা। কেউ যদি এরকম ইসলামের কোনো বিধিবিধান অস্বীকার করে, যে আর যদি বলে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানবো কিছু মানবো না, ব্যক্তি জীবনে ইসলাম মানি, যেমন সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, ব্যক্তি জীবনে ইসলাম মানি, কিন্তু অর্থনীতিতে ইসলাম নেই, এসব আপনাদের কথা, এগুলো ঠিক না। রাষ্ট্রীয় ক্ষেত্রে না 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 না, ইসলাম নেই, সেখানে পালন করে না, কিন্তু মেনে নিচ্ছে যে রাষ্ট্রীয় বিষয় ইসলামের বিধিবিধান আছে, কিন্তু আমরা পালন করতে পারছি না, তাহলে সে ফাসিক, গুনাহগার। কিন্তু যদি বলে যে না, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের কোনো কিছু চলবে না, অচল, সে কাফের, এগুলো মানি না। ধর্ম হচ্ছে এইখানে, ধর্ম হচ্ছে ব্যক্তি জীবনের সাথে, পার্সোনাল লাইফের সাথে সম্পর্কিত। এমনকি বিয়ে শাদী তো তারা ধর্মকে মানতে চান না, বিয়ে শাদী তো ধর্ম মানলে মুসলিমকে বিয়ে করুন না, আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করি। একটা মেয়ে, মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করছে, এই সেকুলার ধর্ম নিরপেক্ষতা, এই কুফরি ধারণা নিয়ে, যে ওখানে আমার ইসলাম কি আছে, আমি নামাজ রোজা করছি, আমি খ্রিস্টান বিয়ে করছি, জি কাফের, কাফের।
কিছু মানবো না যদি কেউ বলে, চোরের হাত কাটা আজকাল মানবো না, এটা বর্বরতা, এটা হচ্ছে মধ্যযুগীয় কায়দায় শাস্তি। বলছে না নাস্তিকরা, নাস্তিকদের মিডিয়া, কাফের যারা এই কথা লিখবে কোনো মিডিয়াতে, যারা বলবে যে মধ্যযুগ মানে ইসলামের বিধিবিধান দণ্ডবিধানকে তারা বলতে চাইছে, এগুলো নাকি বর্বরতা, সেখানে মৃত্যুদণ্ড চলবে না। আবার তাদের কোনো মহান নেতাকে মারলে আবার মৃত্যুদণ্ড, কিন্তু সাধারণ মানুষের রক্তের কোনো মূল্য নেই। অহরহ মরছে, খুন হচ্ছে না, সকল স্তরের মানুষ সমান, সবার রক্তের মূল্য একই সমান। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল, আল্লাহ খুনের ক্ষেত্রে কিসাস ফরজ করেছেন। আর নাফস বিন নাফস, জানের বদল জান, যে কারো জান হোক না কেন, প্রাণ হোক না কেন, সমান। ওয়াইরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি পথ, 50-50, কিছু ধর্ম করি, কিছু দুনিয়াও করি, এটা মানবো এটা মানবো না, চলবে না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো সত্যিকারের প্রকৃত কাফির, যারা বলবে কিছু মানবো কিছু মানবো না। ওয়া আতাদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এইরকম কাফেরদের জন্য আল্লাহ কাফের বলে আখ্যায়িত করলেন, দুনিয়া ইসলামের গণ্ডিতে বেরিয়ে গেল, আর আখিরাতে তাদের লাঞ্ছনা করার শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন। আল্লাহ আরো বলে সূরা আহজাবের 64 থেকে 69 পর্যন্ত, ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইর, আল্লাহ কাফেরদের জন্য, কাফেরদের উপর লানত করেছেন, অভিসম্পাত করেছেন, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী হবে, কারণ কাফের, সুতরাং চিরস্থায়ী হবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা, না কোনো বন্ধু পাবে, না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে। আর তারপরে আরও সব কথাগুলি রয়েছে, যারা বড়দেরকে মেনেছে, নেতাদেরকে মেনেছে, মুরব্বীকে মেনেছে, হুজুরে কিবলাকে মানতে গিয়ে শিরক কুফরির ধর্মকর্ম করেছে, সেই দিন বলবে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদেরকে শাস্তি, এই পীর আমাকে পথভ্রষ্ট করেছে, মাজারে নিয়ে গেছে, এই মোল্লাজি আমাদের মসজিদের ইমাম আমাকে মাজারে নিয়ে গেছে, আর সেখানে আমাকে চাদর চড়ানো করিয়েছে, এইসব করেছে, সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দাও। যাও সবাই জ্বলবে, যাও, তোমার মুরব্বীও জাহান্নামে জ্বলবে, আর তুমি জাহান্নামে জ্বলতে থাকো, কারণ কুফরি কাজ করেছো।